আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আবু বকর খান, সবাইকে স্বাগতম এবিকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা ফেসবুক ইউজ করে থাকি, আর এই ফেসবুক ইউজের যে এক্সপিরিয়েন্স আছে এটি বাড়ানোর জন্য ফেসবুক কিন্তু আমাদের জন্য অনেক অনেক নতুন নতুন অপশন আপডেটের মাধ্যমে চালু করে থাকে। কিন্তু এই অপশনের মধ্যে অনেক অপশন কিন্তু আমরা একদমই জানি না কিংবা কোনো সময় দেখিনি, কিন্তু আমরা মনে মনে ভাবি এই অপশনগুলো যদি ফেসবুকে থাকতো তাহলে আমরা আরো ভালোভাবে ফেসবুকটি ব্যবহার করতে পারতাম। আজকে আমি আপনাদের সাথে 3টি এমন অপশন দেখাবো যা যদি আপনারা ফেসবুকে ইউজ করে থাকেন তাহলে ফেসবুকের এক্সপিরিয়েন্স এই অপশনের মাধ্যমে আপনাদের আরো বেটার হতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি এটা নোটিফিকেশন মাধ্যমে জানতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম ফোনের স্ক্রিনে। সর্বপ্রথম যেই টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো, আপনাদের সামনে যদি কোনো অন্য ল্যাঙ্গুয়েজের, বাংলা ছাড়া কোনো অন্য ল্যাঙ্গুয়েজের পোস্ট আসে সেটি অটোমেটিক ট্রান্সলেট হবে। আপনাদের এখানে একটি বিবিসি লার্নিং ইংলিশের একটি ইংলিশ পোস্ট দেখতে পাচ্ছেন, আর কিন্তু আমি চাচ্ছি এখানে এটা ইংলিশে শো করুক না আমার সামনে, এই পোস্টগুলো শুধুমাত্র বাংলায় শো করুন। এই অপশনটি চালু করার জন্য আপনারা আপনার ফেসবুক যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে এখানে একটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 2 নম্বর যে অপশনটি আছে, ল্যাঙ্গুয়েজ ইউ উড লাইক হ্যাভ পোস্ট ট্রান্সলেট ইনটু, এটি ইংলিশ দেওয়া থাকবে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা এখানে বাংলা অপশনটি দেখতে পারবেন, এটাতে ক্লিক করে এটা সেভ দিয়ে দেবেন। এখন দেখি আমাদের সেই পোস্টটি বাংলায় ট্রান্সলেট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এই ইংলিশ পোস্টটি কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাই সেকেন্ড টিপস। সেকেন্ড টিপসটি হলো, আপনারা যদি কোনো পোস্ট করতে চান এবং সেই পোস্টটি কোনো নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে চান না, তাহলে সেটি আপনারা খুব সহজেই কিন্তু ফেসবুকে করতে পারবেন। এর জন্য আমি চলে যাই পোস্ট অপশনে। পোস্ট অপশনে আপনারা দেখার জন্য যে কোনো একটি আমি ছবি সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা চলে যাবেন এই প্রথম অপশনে, অফ একটা বাটন দেখতে পাচ্ছেন, এর উপরের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু একটি অপশন দেখতে পাবেন, ফ্রেন্ড অ্যাকসেপ্ট। এটার মাধ্যমে হলো এটি, এখানে যদি আপনারা যে কয়েকজনকে সিলেক্ট করে রাখেন সেই কয়েকজন কিন্তু আপনার এই পোস্টটি দেখতে পারবে না, বাকি সবাই কিন্তু দেখতে পাবে। দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে হলো স্পেসিফিক ফ্রেন্ডস, অর্থাৎ এখানে আপনি যাদেরকে সিলেক্ট করবেন আপনার পোস্টটি শুধুমাত্র তারাই দেখতে পারবে, অন্য কোনো ব্যক্তি কিন্তু দেখতে পারবে না আপনার ফ্রেন্ড লিস্টে। তো এই দুইটার যে কোনো একটা দিয়ে যদি আপনারা পোস্ট করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো মানুষের সাথে কিন্তু আপনাদের পোস্টটি শেয়ার করতে পারেন। এখন আমরা আমাদের 3 নম্বর টিপসটি শেয়ার করব, সেটি হলো গিয়ে আপনারা কিন্তু চাইলে আপনাদের ফেসবুকের সকল ইনফরমেশন কিন্তু ডাউনলোড করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুকে অনেক সময় কোনো সমস্যা হয়, আমাদের ইনফরমেশন কিন্তু ডাউনলোড করার প্রয়োজন পড়তে পারে। সেই ইনফরমেশনগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিংস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে চান ইনফরমেশনগুলো, কিন্তু আপনারা কিন্তু এখান থেকে এখন ডাউনলোড করতে পারবেন না, এটি কিন্তু অন্য একটি অপশনে চলে গিয়েছে। সেই অপশনটি কোথায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু ডাউনলোড ইউর ইনফরমেশন অপশনটা শো করবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি এখানে রিকোয়েস্ট ডাউনলোড দেন, আপনারা এখানে কিসের অপশনগুলো ডাউনলোড করতেছেন সেটা শো করবে। শো করার পর নেক্সটে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু আপনারা এই অ্যাভেলেবেল ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা রিকোয়েস্ট সাবমিট করতে পারেন আপনাদের ইনফরমেশন। আমি আমার ইনফরমেশন ডাউনলোড করতে চাচ্ছি না, তাই আমি এখানে সাবমিট করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে সাবমিট রিকোয়েস্টে সাবমিট করতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, এবং আপনারা যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। তার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।